নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা? যমজ বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর ২ জনের জন্য কি আলাদা আজান দিতে হবে? কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে? মাহবুব হোসেন আপনি লিখেছেন, মেয়ে নবজাতকের কানে আজান ও বাম কানে একামও দিতে হবে। শুনেছি ছেলে শিশুর কানে দিতে হয়, মেয়ে শিশুর কানে দিতে হয় না। না, ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি। হাদিসে সাধারণভাবে বলা হয়েছে, বিধায় সেটা ছেলে মেয়ে উভয়কেই সাধারণভাবে শামিল করে জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়টি। এমনি তৌফিক আপনি লিখেছেন, নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু সামনে আয়না রেখে নামাজ পড়লে যেহেতু আয়নাতে নিজের চেহারা দেখা যাবে, শরীর দেখা যাবে, অতএব শরীরে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, পোশাক আশাকের আপনার ভালো মন্দ দিক সেগুলো নজরে পড়বে এবং খুব স্বাভাবিকভাবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে। নামাজের সামনে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কিছু রাখা ঠিক নয়। এরকম কোনো কিছু রেখে নামাজ পড়া এটা অনুচিত এবং মাকরুহ। সেই হিসাবে আয়নাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। বাট নামাজ হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। যদি আয়না থাকেও তাহলে যথাসম্ভব নজরকে হেফাজত করে সেজদার এরিয়া এবং গোলরির মধ্যে নজর রেখে সালাত আদায় করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আয়নার সামনে রেখে সালাত আদায় করবে না। প্রয়োজনে অন্য কোথাও দাঁড়াবে, যাতে করে চোখের সামনে আয়না বা আয়না নিজের প্রতিবিম্ব ছায়া দেখা না যায়। তালুকদার মোহাম্মদ মিঠু লিখেছেন, একজন মুসলিম হিসাবে মিঠু নাম রাখা যাবে কিনা? মিঠু এই নামটার অর্থের মধ্যে কোনো খারাপ কিছু আছে বলে আমার জানা নেই। যদি এর মধ্যে খারাপ কোনো কিছু থেকে থাকে, বিশেষ করে শিরকপূর্ণ কিছু থাকে, আল্লাহর সাথে শরিক হতে পারে এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে এটা রাখা যাবে না। এছাড়া মিঠু নাম রাখাতে কোনো অসুবিধার দিক দেখছি না। রবিনে আপনি লিখেছেন, ঘরে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে? ঘরে যদি কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়লে নামাজটা মাকরুহ হবে। যদিও আপনার বিকল্প কোনো জায়গা না থাকলে, অন্য কোনো রুম না থাকলে, নিরুপায় হলে সেই জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। প্রয়োজনীয় ছবি নামিয়ে কিংবা ঢেকে তারপর নামাজ পড়বেন। একান্ত আপনার সামনে যাতে ছবি না থাকে, দৃশ্যত ছবিকে সিজদা করছেন, সেটাও যাতে মানে বাহ্যিকভাবেও যাতে সেরকম মনে না হয়, দেখা না যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং ভিন্ন কোনো রুমে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটা বেটার হয়, যদি এই ছবিকে কোনোভাবে ঢেকে রাখা না যায় বা নামানো না যায়। অবকর সিদ্দিক আপনি লিখেছেন, সম্প্রতি লিঙ্গান্তরকে হাটহাজারী মাদ্রাসায় হারাম বলে ফতোয়া দিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? লিঙ্গ পরিবর্তন করা হারাম, এ বিষয়ে সারা বিশ্বের কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নেই। হাটহাজারী থেকে এই ফতোয়া দিয়েছে আমি জানি। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি ফতোয়া। বিধায় আমরা এই ফতোয়ার সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং দ্বিমত পোষণ করবার কোনো সুযোগই নেই। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামই একমত হতে পারে যে লিঙ্গ পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। এবং ট্রান্সজেন্ডারের নামে যে লিঙ্গ রূপান্তর করার বা পরিবর্তন করার যে আজকাল যে কথা বলা হচ্ছে, এটি স্পষ্টতই আপনার এই আয়াতের লঙ্ঘন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে মেয়েদের সাথে, মেয়েদেরকে ছেলেদের সাথে সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন এবং অভিসম্পাত করেছেন তাদের প্রতি। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। হাদিসের আলোকেও এটি নাজায়েজ এবং গুনাহের কথা এবং এটি সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। মানুষ বিভিন্ন স্বার্থে নিজের লিঙ্গ পরিবর্তন করা শুরু করবে এবং ছেলেদের মধ্যে মেয়েরা, মেয়েদের মধ্যে ছেলেরা প্রবেশের একটা স্কোপ পাবে। হাজারো অনাচারের পথ উন্মুক্ত হবে। মূলত এই বিষয়টি আমদানি করা হয়েছে আমাদের সমাজে ট্রান্সজেন্ডার এর নাম দিয়ে সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য। সমকামিতাকে আমরা বলতে পারি এটা কি অন্য অর্থে আপনার এটাকে ট্রান্সজেন্ডার বলা হচ্ছে এখন, অর্থাৎ এটার নাম বা খোলস পরিবর্তন করা হচ্ছে, মূল জিনিস সেটাই। পুরাতন নতুন বোতলে পুরাতন মদের মতো। বিধায় এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে। আমাদের শিক্ষা কারিকুলামে ইতিমধ্যে এটিকে প্রবেশ করানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং গর্হিত একটি বিষয়। বিধায় হাটহাজারী মাদ্রাসার ফতোয়া যুগান্তকারী ফতোয়া এবং ঐতিহাসিক ফতোয়া এবং প্রয়োজনীয় ফতোয়া। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। যমজ বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর ২ জনের জন্য কি আলাদা আজান দিতে হবে? অবশ্যই ২ জন বাচ্চা যদি একসাথে ভূমিষ্ঠ হয়, যমজ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উভয়ের জন্য আজান দিতে হবে আলাদা। রাসেল হোসেন লিখেছেন, হাঁটুর উপর প্যান্ট একটু ছেঁড়া থাকলে সেখান দিয়ে শরীরের চামড়া দেখা গেলে সেটি পরে নামাজ হবে কিনা? যদি পরিষ্কারভাবে শরীর দেখা যায়, সদর দেখা যায়, রানের অংশ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই নামাজ হবে না। আর যদি
নিচের দিকে হয়, হাঁটুর নিচের অংশ হয়, তাহলে সেক্ষেত্রে ছেঁড়া থাকলে সেটা যেহেতু সতর না, অতএব সেটা দেখা গেলে নামাজ হয়ে যাবে। এমনি আবুল কালাম আজাদ আপনি লিখেছেন, সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পর নামাজের ওয়াক্ত হলে তখন কি কসর করতে পারবো, নাকি কসর পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর করতে হবে? সফরে কসরের যে সুবিধা, মুসাফির হিসাবে অন্যান্য যে সুবিধা, সেগুলো পাওয়ার জন্য আপনার নিজের এরিয়া ক্রস করতে হবে। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে সীমানা, ধরা যাক একটা উপজেলায় থাকেন, সেই উপজেলার সীমানা আপনি বের হয়ে চলে গেলেন, তারপর থেকে আপনার কসরের সুবিধা শুরু হবে। ঢাকায় 2টি সিটি কর্পোরেশন আছে, আপনি যে সিটি কর্পোরেশনে আছেন সেই সিটি কর্পোরেশনের এরিয়া আপনি পার হয়ে চলে গেলেন, অর্থাৎ যে এলাকাতে আপনার নাগরিক সুবিধার জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সে এলাকার ঈদগাহ, মসজিদ, আপনার অন্যান্য যে স্থানীয় আপনার বিষয় আশয় আছে, কবরস্থান ইত্যাদি, এই সব এরিয়াগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ এলাকা হয়। সেটা যখন ক্রস করে চলে যাবেন, নতুন এলাকায় প্রবেশ করবেন, তখন থেকে আপনার সফরের সুবিধা শুরু হবে। সফরের যে দূরত্ব, সেই দূরত্ব পরিমাণ ক্রস করার পরে সুবিধা শুরু হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না।